নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদে বেগুন টমেটো দিয়ে সুরমা মাছের ঝোল রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটি রান্না করা খুবই সহজ, খেতে ভীষণ দারুণ হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। দেখুন বেগুনগুলো একদম ফ্রেশ টাটকা। চলুন এবার রান্না শুরু করা যাক। প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। যেহেতু আগে মাছ ভেজে নেব, তার জন্য একটু বেশ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। চলুন এবার মাছে হলুদ লবণ মেখে নিই। প্রথমেই দিয়ে দিলাম হলুদ, এরপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মাছ আমি খুব ভালো করে মেখে নেব। এদিকে তেল গরম হতে মাছে হলুদ লবণ মেখে নিচ্ছি। তো এভাবে বেগুন দিয়ে সুরমা মাছ রেসিপি কে কে খাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক সময় দেখা যায় যে মাছ ভাজার সময় তেল ছুটে আসে বা পাত্র থেকে মাছ উঠে আসে না। এর একটাই কারণ। তো আমি কি করছি দেখুন, প্রথমেই তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো। এগুলো তেল গরম থাকা অবস্থায় দিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন। এরপর মাছগুলো দিয়ে দিবেন। দেখবেন আর তেল ছুটে পড়বে না এবং খুব সহজে মাছও উঠে আসবে। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি 3 পিস মাছ দিয়ে দিলাম। তো অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে থাকে, মাছ উঠে আসে না বা তেল ছুটে পড়ে। তো আমি বলবো যে কোনো মাছ ভাজার আগে এভাবে সামান্য পরিমাণ হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। এতে করে মাছ ভাঙার ভয়ও থাকবে না এবং তেলে ছিটে পড়বে না। তো দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন খুব অনায়াসে মাছ কিন্তু আমি এক পাশটা আর অন্য পাশ উল্টে দিলাম এবং মাছ ভাজাগুলো হয়ে গেল, নিয়ে নিলাম। আচ্ছা, আরেকটা ছোট্ট একটি টিপস, এই মাছ রান্না করার সময় হালকা ভেজে তুলে নেবেন। অতিরিক্ত ভাজতে গেলে কিন্তু এই মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আশা করি আমি কি বলেছি বুঝতে পেরেছেন। দেখুন আমি হালকা করে ভেজে তুলে নিলাম। তো আমি আবারও বলছি, বেশি ভাজবেন না, তাহলে রান্নার স্বাদটাই আসবে না। দেখুন একই রকম করে আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি। এভাবে মাছ ভাজা তো হয়ে গেল। চলুন এবার রান্না শুরু করি। প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। তো আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এখন দিয়ে দিলাম তেলে, একটু হালকা ব্রাউন কালার করে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা বেগুন। দেখুন আমি বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আশা করি। বেগুন দিয়ে 2 মিনিট একটু ভেজে নেব। তো আপনারা সুরমা মাছ রেসিপি কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। 2 মিনিট ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সব মশলা দিয়ে হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এখন দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা বাটা। সব মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্না ভালো করে কষিয়ে নেবেন, এতে করে রান্নার স্বাদটা বাড়বে দ্বিগুণ। সেটা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। দেখুন খুব ভালো করে কষিয়ে নিলাম। তেল উপরে উঠে আসলো, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু বেগুন দিয়ে সুরমা মাছ ঝোল রেসিপি, তো অতটাই আমি জল দেব না, ঠিক পরিমাণ মতোই জল দিয়েছি। যেহেতু মাছের পরিমাণটা বেশি, তাই আমি মাছের উপর ডিপেন্ড করে জলটা দিয়েছি। আপনারা যদি এর চেয়ে কম মাছ রান্না করেন তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম টমেটো, একটু নেড়ে চেড়ে দেবো। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। আসলে নতুনরা অনেকেই জানে না বা অনেকেই বুঝতে পারে না যে বেগুন দিয়ে মাছ রান্না করতে হলে কতটুকু জল লাগবে। তার জন্যেই বলা, আর কিছুই না। তো ফুটে উঠলো, মাছগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে। এখন অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। তো আমি এখানে কোনো ঢেকে রান্না করব না, তার কারণ আমি বেগুন দিয়ে আজকে মাছ রান্না করছি। বেগুন সবজিটাই খুব নরম, তাই ঢেকে রান্না করতে হবে না। 10 কি 15 মিনিট রান্না করলে হয়ে যাবে। এখন দিয়ে দিলাম ধনেপাতা। অনেকেই অনেকভাবে সুরমা মাছ রান্না করে থাকে। আজকে আমি কিভাবে বেগুন টমেটো দিয়ে সুরমা মাছ রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাজে আসবে। তো ফাইনালি রান্না করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আশা করি। এখন নামিয়ে নিলাম। তো আজকের সহজ উপায়ে সুরমা মাছের ঝোল রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। তো চলে যাচ্ছি পরিবেশনায়। দেখুন রেসিপিটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
খুবই লোভনীয় হয়েছে। আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। রেসিপিটি দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে। আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এর স্বাদ কী। তো এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে AGM রূপা কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।